ভারত পাকিস্তান ম্যাচ মানেই দুই ভাগে বিভক্ত ক্রিকেট বিশ্ব। উত্তেজনার পারদ আকাশ ছোঁয়া। এই দ্বৈরথ শুধু মাঠে নয়, প্রভাব ফেলে রাজনীতি, অর্থনীতি আর আবেগের অলিগলিতেও। আসন্ন টি-20 বিশ্বকাপকে ঘিরে সেই বহুল প্রতীক্ষিত লড়াই নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় থাকবে নাকি পরিস্থিতির চাপে পিছু হটবে ইসলামাবাদ, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অঙ্গনে। 2026 টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল ভারত সফরে যেতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টের অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে পাকিস্তান সরকার তাদের দলকে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির হাই ভোল্টেজ ম্যাচে মাঠে না নামার নির্দেশ দেয়। বাংলাদেশ ইস্যুতে মুখে কুলুপ এঁটে থাকলেও ব্যবসায় আঘাত আসায় সরব হয়েছে বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কা। লঙ্কানদের স্পষ্ট বক্তব্য, ভারত পাকিস্তান ম্যাচটি এই টুর্নামেন্টের সবচেয়ে বড় বাণিজ্যিক আকর্ষণ। এই ম্যাচ না হলে টিকিট বিক্রি, স্পন্সরশিপ এবং পর্যটন খাত মিলিয়ে দ্বীপরাষ্ট্রটি বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে। এসএলসি বোর্ড প্রধান শাম্মী সিলভা সরাসরি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছে ইমেইল করে অতীতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। পাকিস্তান যখনই নিরাপত্তা কিংবা অন্য কোনো সংকটে পড়েছে, শ্রীলঙ্কা সবসময়ই পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে মেইলে তিনি লিখেছেন, গেল নভেম্বরে পাকিস্তানে সিরিজ চলাকালীন নিরাপত্তার সংকট তৈরি হলে লঙ্কান ক্রিকেটাররা দেশে ফিরতে চাইলেও শ্রীলঙ্কার সরকার তাদের সফর শেষ করার নির্দেশ দিয়েছিল। পিসিবি সূত্রের খবর, শ্রীলঙ্কার এই অনুরোধকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন মহসিন নাকভি। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বিবেচনায় রেখে তিনি বিষয়টি নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আবারও আলোচনা করতে চান। শনিবারই দেশে ফিরেছেন নাকভি। সোমবারের মধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ইমেইল এবং বয়কট প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে পরামর্শ করবেন। সব ঠিক থাকলে আগামী সোমবারের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। যদি পাকিস্তান শেষ পর্যন্ত বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে, তবে 15 ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আবারও দেখা যেতে পারে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত দ্বৈরথ। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।